কিছু সময় বাদে দেখা যায় মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী সাহাবা হযরতে বিল্লাল আজান দিয়ে দিলেন। আজান, আর বিল্লালের আজান মানে কি? মানুষের কলিজা ছিঁড়া আজান। ওহ, যে যেখানে থাকতেন, কাজে বলেন, ব্যবসায় বলেন, মাঠে বলেন, বাড়িতে বলেন, বাজারে বলেন, যে যেখানে থাকতে বিল্লাল হুজুরের আজানটা শুনলে যে যে অবস্থায় থাকতেন ওই অবস্থাতে সব মদিনাতে হাজির হয়ে যেতেন। জোরে বলবেন না? আর বিল্লাল হুজুর আল্লাহ রসুলকে এত মোহাব্বত করতেন, আল্লাহ রসুল ইন্তেকালের পর বিল্লাল হুজুর গায়েব হয়ে গেছিলেন, ছিলেন না। রাসূলুল্লাহ যখন দাফনটা হয়ে গেল, বিল্লাল হুজুর মদিনা ছেড়ে চলে গেছিলেন। কোথায় গেছিলেন কেউ জানে না। 1 মাস 2 মাস নয়, 6 মাসের উপরে গায়েব। 1 তারিখে নবী আমার স্বপ্ন দেখালেন, ও বাবা বিল্লাল, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে এলাম। ও বাবা বিল্লাল, আমি রাসূলুল্লাহকে কি তুমি ভুলে গেলে? আল্লাহ নবী স্বপ্ন দেখালেন, বিল্লাল হুজুর কোথায় ছিলেন? ওই অবস্থায় পাগলের মতো দৌড়ে দৌড়ে মদিনা শরীফে এসে হাজির হয়ে গেলেন। একবার জোরে বলবেন না? কোথায় ছিলেন? মদিনা শরীফে এসে হাজির হয়ে গেলেন। সাহাবাই কেরামেরা তো বিল্লাল হুজুরকে খুঁজে খুঁজে পাগল। বিল্লাল কোথা, বিল্লাল কোথা, বিল্লাল কোথা। যখন খোঁজ নেই, কি করবে? অন্য একজন সাহাবাকে মুয়াজ্জিম হিসাবে নিযুক্ত করলেন, যে আজ থেকে তুমি বিল্লালের জায়গায় তুমি আজান দাও। তিনি আর কাজ করছে, কি করবে? মুয়াজ্জিম যদি না থাকে তাহলে আজান বন্ধ থাকবে, অন্য মুয়াজ্জিম লাগবে। তা 6 মাস পরে যখন বিল্লাল হুজুরকে দেখলেন মদিনায় ঘুরছে, সাহাবাই কেরাম দেখে চিনতে পেরে গেলেন। কিন্তু বিল্লাল হুজুর এমন অবস্থায় ঘুরছেন পাগলের মতো, গোপ বড় বড়, দাড়ি বড় বড়, চুল বড় বড় হয়ে গেছে, পাগলের মতো ঘুরছে। কিন্তু হলো, চেনা মানুষকে তো যতই লুকোই চিনতে পারবে না, চিনে ফেলেছে। সবাই ধরে ধরে টেনে টেনে মদিনা মসজিদে নববী শরীফে নিয়ে চলে এলেন। আল্লাহ নবী রওজা মুবারকের পাশে নিয়ে বসিয়ে দিলেন। খবরটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, হাজার হাজার বেটা ছেলে মেয়ে ছেলে দৌড়ে দৌড়ে মদিনার মসজিদে নববী শরীফে এসে জড়ো হয়ে গিয়েছে। সবাইয়ের মুখে একটা কথা, ও বিল্লাল, এতদিন আপনি কোথায় ছিলেন ভাই? কোথায় গিয়েছিলেন? আল্লাহ নবী চলে যাওয়া পরে আপনার মুখ থেকে সেই আওয়াজ আমরা শুনবার জন্য এত চেষ্টা করে আপনার আওয়াজ আর শুনতে পেলাম। ও বিল্লাল, আপনি এতদিন কোথায় ছিলেন বলেন? বিল্লাল কোনো কথা বলে না, চুপ করে মদিনাতে বসে বসে আছে। সাহাবাই কেরামের আবদার করলেন, ও বিল্লাল, একবার আপনি আজানটা দিয়ে দেন, আপনার মুখের আজান আমরা একবার শুনতে চাই। বহুদিন আপনার মুখ শুরু, আপনার মুখের আজান আমরা শুনতে পাইলাম, হযরতে বিল্লাল আজান দেবে না, চুপ করে বসে আছে। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা তো বলা বলছে, হযরতে বিল্লাল কারো কথা শুনলেন না। শেষের বেলায় কি করা যাবে? আমার নবী পাকের সাহাবারা হযরতে ইমাম হাসান হুসাইনকে ধরে এনে হযরতে বিল্লালের সামনে দাঁড় করিয়ে দিলেন। হযরত ইমাম হাসান হুসাইনকে দেখে আল্লাহ নবীর আওলাদ হিসাবে হযরতে বিল্লাল ওই অবস্থাতে সম্মানের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলো, নবীর আওলাদ। এখানে কোনো পাগলামো চলবে না, কি কথা ঠিক না ভুল বলছি? এখানে কোনো ছাবলামো চলবে না। বিল্লাল হুজুরকে আল্লাহ পাক কত বড় নসিব করেছে, সর্বপ্রথম জান্নাতে যাবে কে? বিল্লাল। কারণ আল্লাহ নবী যে সওয়ারের ওপর সওয়ারি হয়ে যাবেন, ওই সওয়ারের লাগামটা থাকবে বিল্লাল হুজুরের হাতে। একবার জোরে বলবেন না? জীবনে তো মোবাইলে বহুত দেখেছেন আল্লাহর কাবা শরীফ, কি দেখেছেন না? কাবা শরীফ দেখেছেন? কাবা শরীফের ভিতরের অংশটা দেখেছেন? দেখেন না? কেন দেখেন না? কেন দেখা যায় তো।
ভিতরে দুটো কলম আছে না, পাইপ, গোল পাইপ, ছাদে কলম, দেখবে এক্ষুনি ইউটিউব খুললে এক্ষুনি পাওয়া যাবে। কাবা শরীফের ভিতরে পরিষ্কার দেখা যায় কত দেশের নেতা, মন্ত্রী, মিনিস্টার তাদেরকে ঢুকানো কাবা শরীফের ঘরের ভিতরে। একটা মই আছে, সিঁড়ি ঢুকায়। জীবনে কোনোদিন দেখেছেন আল্লাহ রসুলের রওজা মুবারকে কাউকে ঢুকাতে? বা রওজা শরীফের ভিতরের অংশটা কেমন দেখতে কেউ কোনদিন দেখেছেন কি? কেউ দেখেনি। কারণটা কি? যে আল্লাহ রসুলের রওজা মুবারকে ঢোকার মতন ক্ষমতা পৃথিবীর কারণ নাই, কেউ ঢুকতে পারে না, সব সময় বন্ধ। তাহলে ভিতরটা পরিষ্কার করে কারা? ভিতরটা দেখাশোনা করে কারা? তারা কারা? তারা কি ছবি তুলে আনতে পারে না? কে তারা? কারা? বলছে একজন আছে, একজন। কোথায় পাওয়া যাবে তাকে? এই মাঝে মাঝে আসরের নামাজটা পড়ে ওই মদিনা শরীফের, নবাবী শরীফের যে কোনো একটা মসজিদের দেওয়াল বা থামের গোড়ায় বসে থাকে। যারা যারা চেনে তারা ওনার সঙ্গে মুসাফা করে, দোয়া নেয়। ওই মানুষটা একা ঢোকে। উনি আল্লাহ রসুলের রওজা মুবারকের ভেতরে সাফাই করেন, পরিষ্কার করেন। উনি কে? ওনার পরিচয়টা কি? মোটা কালো পরিচয় কি? বলছে উনি অন্য কেউ নয়, উনি হলেন নবী পাকের বরসম, নবী পাকের সাহাবা, মদিনার মসজিদের মুআজ্জিম হযরতে বিল্লাল হুজুরের আওলাদ। একবার জোরে বলবেন না? উনি হচ্ছে বিল্লাল হুজুরের আওলাদ। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই কাম রাসূলুল্লাহ রওজা মুবারকের চাবিটা হযরতে বিল্লাল হুজুরের আওলাদের হাতে রেখে দেবেন। জোরে বলুন। ও চাবি কারোর কাছে যাবে না, ও চাবি কারোর কাছে যাবে না। বিল্লাল হুজুরের আওলাদ যারা হবে তাদের হাতেই চাবি থাকবে। আর কাবা ঘরের চাবি কাদের হাতে থাকবে? কারাতে? কাবা শরীফে ওই ঘরের দরজার চাবিটা কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুরাইশ বংশের হাতে রেখে দেবে। একবার জোরে বলবেন না? এটা একদম পুরো শর্ত করা আছে, অন্য কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, তাহলে বিল্লাল হুজুরের কাছে এসে সবাই আবদার করলে, ভাই বিল্লাল একবার কি আপনি আজান দেবেন না? না, আমি আজান দেব না। সবাই কি করলেন? ইমাম হাসান আর ইমাম হুসাইনকে নিয়ে এসে আল্লাহ রসুলের এই সাহাবা হুজুরের সামনে দাঁড় করে দিয়েছে। উঠে দাঁড়িয়ে পড়েছে, সালাম দিলেন, চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই। তখন ইমাম হাসান হুসাইন আবদার করলেন, ভাই বিল্লাল, সবাই যখন আবদার করছে, সবাই যখন মনটা চায়, আমাদেরও মনটা চায় একবার সেই আওয়াজ, যে আওয়াজ আপনি আমার নানাজান বেঁচে থাকা অবস্থায় দিতেন, একবার আপনি আজানটা দেন না, একবার দেন না। বিল্লাল হুজুর হাউ হাউ করে কাঁদছে, ভাই হাসান, ভাই হুসাইন, ওই কথাটা আমাকে আর বলবেন না, আমি আর পারবো না। একবার, বারবার তো বলছেন, একবার অন্তত দেন। বিল্লাল হুজুরকে ধরে নিয়ে গিয়ে টেনে টেনে ইমাম মুআজ্জিমের জায়গায় তুলে দেওয়া হলো। আজও সেই জায়গা আছে, একবার জোরে বলবেন না? ওসব জায়গায় কেউ ব্যবহার করে না। আছে কোথায়? রিয়াজুল জান্নাত বলে একটা জায়গা আছে মদিনা শরীফের ভিতরে, যে জায়গাটার সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, ওই আমার ওই মিম্বার আর আমার এই ঘর, এই যে জায়গাটা, এটা দুনিয়ার কোনো জায়গা নয়, এই জায়গাটা হলো আল্লাহর জান্নাতের একটা অংশ। একবার জোরে বলবেন না? এই জায়গায় সবাইকে ঢুকতে দেয় না। আগে মানুষের ঢুকতে, এখন মানুষের চাপ আর ঢুকতে দেয় না। এখন ওই যারা যারা পাসপোর্ট ভিসা করে যায়, ওই আলাদা করে এন্ট্রি করতে হয়, অনলাইনে এন্ট্রি করতে হয়। এই অনলাইনে এন্ট্রি আজকে যদি করেন, দুদিন 4 দিন পরে আপনার মোবাইলে SMS এলে তবে ঢুকতে পারবে। কারণ ওখানে গার্ড আছে বিরাট, 3 জায়গায় চেক হবে, 3 জায়গায় চেক হবে আপনার নাম ঠিক কিনা, ভিসার সঙ্গে দেখে নেবে, 3 জায়গায় চেক হবে, তবে ওই ভেতর ঢুকতে পারবে। ওই রিয়াজুল জান্নাত,
তা আল্লাহ নবী যে জায়গায় নামাজ পড়াতেন ওই জায়গাটা আর কেউ দাঁড়ায় না, ওইভাবেই রাখা আছে সেই অবস্থায়, সেই অবস্থায় আছে। আর হাজরত বিল্লাল হুজুর যে জায়গায় দাঁড়িয়ে আজান দিতেন ওই জায়গাটা এখনো পর্যন্ত সেই অবস্থাতেই রাখা আছে, ওই রিয়াজুল জান্নাতের ভিতরে। আল্লাহ আপনাদের সকলকে যাবার তৌফিক দেন এবং আমার নবী পাকের রওজা মুবারক দেখার তৌফিক দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আপনারা সবাই যাবেন তো নাকি? নিয়ত করেন না, নিয়ে যাবার মালিক কে? আল্লাহ তো নিয়ে যাবে, আপনার নিয়ত করতে অসুবিধা আছে নাকি? নিয়ত করেন আল্লাহ হজে যাব, আল্লাহ আপনার কাবায় যাব, আল্লাহ আপনার মদিনার মেহমান হব, নিয়ত করে আল্লাহ নিয়ে যাবে। আর যদি না নিয়ে যেতে পারে, যদি মরে যান, নিয়ত করেছেন কালকে মারা গেছে, তাহলে কি হবে? নবী আমার বলে যে বান্দাটা হক নিয়ত করে, যে বান্দাটা সত্য নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই নিয়তটাকে কবুল করে নেয়। যুবকেরা, নিয়ত করার পরে যদি আপনি মারা যান, ওই যে নেকিটা সওয়াবটা, হজে যাবার নেকি সওয়াবটা আল্লাহ পাক আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো। তাহলে নিয়ত করতে আপনার অসুবিধা আছে নাকি? চুপ করে নিয়ত করে বসে থাকি, নিয়ে কি করেন যাবে না যাবে সেটা আমার আল্লাহ পাক তিনি বুঝে নেবে। তা যে কথা বলছিলাম, আল্লাহ রসুলের রওজা মুবারকে কাউকে ঢুকতে দেয় না, কিন্তু আল্লাহ পাক নসিব করেছিলেন, কপাল করেছিলেন আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামানে, তাই না? দাদা হুজুর কেবলা সঙ্গে ছিলেন, কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা সঙ্গে ছিলেন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আরো কয়েকজন খলিফাগণ। আল্লাহ রসুলের মাজারের ভেতরে ঢুকলেন, তার ঢুকানোটা এত সহজ নয়। সেই সময় বাদশা ছিলেন, বাদশা নূরউদ্দিন। তাকে আল্লাহ নবী স্বপ্ন দেখালেন, এই আমার আবু বাকার এসেছে, আমার আবু বাকার এসেছে আমার কাছে, আমার মেহমান আমার আবু বাকার। আমি রসুল্লাহ বলে দিলাম, আমার আবু বাকারকে আমি রসুল্লাহ আমার মাজারের ভেতরে ঢুকিয়ে দাও। একবার জোরে বলবেন না? ওই ঢুকানো হয়েছিল। সারা রাত ছিলেন ভিতরে, জানেন তো, সারা রাত। আপনারা কি ভাবছে আমরা কোনো আবল তাবল লোকের দলে আমরা মুরিদ হইনি? কি কথা ঠিক না ভুল বলছি? এমন একজনের মুরিদ, এমন একজনের সিলসিলার মানুষ যার সঙ্গে ডাইরেক্ট আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক ছিল। একবার জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, বাবাজিরা, হযরত ওমর বললেন, হুজুর আমি আর নামাজ তাহলে পড়ব না, আমি আর নামাজ পড়ে কি করব? জান্নাতে যাব তো। তা জান্নাতে যখন যাব আমি আর নামাজ পড়ে কি করব? নবী বলে, ঠিক আছে নামাজ পড়তে হবে না, যাও যাও চুপ করে বসো। বিল্লাল হুজুর আজান দিয়ে দিলেন মদিনা শরীফে। আজান দিবার সঙ্গে সঙ্গে একদম পিঁপড়ের ঝাঁকের মতো সাহাবাই কেরামেরা দল বেঁধে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়বে বলে এসে কাতার দিয়ে সব লাইন দিয়ে সব বসে গেলেন। একবার জোরে বলবেন না? নামাজের সময় হয়ে গেল, আল্লাহর নবী আস্তে আস্তে উঠে ইমামতির জায়গায় বসলেন। ইমামতির জায়গায় বসলেন, ইকামত শুরু হয়ে গেল, তাকবীর দিয়া শুরু হয়ে গেল। বিল্লাল যখন তাকবীর দিয়া শেষ করলেন, আল্লাহ রসুল বলল, বাবা দরজা আর জানালাগুলো সব বন্ধ করে দাও, দরজা জানালাগুলো সব বন্ধ করে দাও। সব বন্ধ করে দেওয়া হয়েছে। ওমর ফারুক বাইরে বসে আছে। আল্লাহ নবী আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। নবী আমার যখন কোরআন পাকের আয়াত সূরা ফাতিহা শরীফ শুরু করে দিলেন, কোরআন পাকের আয়াত যখন শুরু করে দিলেন, ও ভাইজানেরা, হযরত ওমর আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়ে পড়লেন। আর দাঁড়িয়ে থাকতে না পেরে এ মাথা ও মাথা দৌড়াদৌড়ি করে আল্লাহ নবী কোরআন পাকের আয়াত পড়তে থাকে, সূরা পড়তে থাকে, নামাজ পড়াতে থাকে। হযরত ওমর একবার
দরজার কাছে দৌড়ে যায়, দরজা খুলে দাও। জানালার কাছে গিয়ে ঢোকে, জানালার দরজা খুলে দাও। দরজায় ধাক্কা মারে, দরজা খুলে দাও। আল্লাহ নবী নিষেধ করে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, খবরদার দরজা কেউ খুলবে না বাবা, যে ডাকুক না কেন আমি নবী নিষেধ করে দিলাম, দরজা কেউ খুলবে না। দরজা বন্ধ করা। হযরত ওমর দেখছে দরজা যখন কেউ খুলতে চাই না, কি করা যাবে? আর সহ্য করতে না পেরে দূরে গিয়ে দৌড়ে দৌড়ে এসে দরজার মধ্যে একটা ধাক্কা মারলেন। দরজা ভেঙে ভিতরে গিয়ে আমার রাসূলুল্লাহর পিছনে নামাজে দাঁড়িয়ে পড়লেন। নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সালামটা ফিরে হযরত ওমরের মুখের দিকে একবার ঘুরে তাকালেন। ও বাবা ওমর, কি হয়েছে তোমার? তুমি তো বললে নামাজ পড়বো না, তাহলে কিসের এত চিৎকার, কিসের এত জোর চিল্লাছিলে বাবা? আর কেনই বা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে মসজিদের মধ্যে ঢুকে নামাজে দাঁড়িয়ে গেলে? এ নওজোয়ান যুবকেরা হযরত ওমর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিয়া তুমি মাফ করে দেন, আমি নামাজ পড়বো না বলেছিলাম, কিন্তু আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন কোরআন পাকের যখন সূরাগুলো পড়তে লাগলেন, আমার শরীরে একটা জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। আমি সহ্য করতে না পেরে, থাকতে না পেরে পাগলের মতো দৌড়াদৌড়ি ছুটোছুটি করে দরজা খোলার চেষ্টা করে, কেউ যখন দরজা খুলে না, আমি দরজা খানা ভেঙে আপনার পিছনে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়তে লাগলাম। নামাজ হয়ে গেল গো হুজুর, আমার শরীরে একটা জ্বালা ছিল, যন্ত্রণা ছিল। কিসের জ্বালা যন্ত্রণা? নামাজে না দাঁড়ানোর জন্য। যখনই আপনার পিছনে নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার আল্লাহ পাক আমার শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণাটা ঠান্ডা করে দিয়েছিলেন। একবার জোরে হবে না? আর আজ আমরা নামাজ শুনলেই পালাচ্ছি, আজান শুনলে পালাচ্ছে, নামাজে ধার ধারে না। তবে মনে রাখবে, পৃথিবীতে আল্লাহ পাককে কাছে পাওয়ার একটাই উপায়, সেটা হলো নামাজ। নামাজ নামাজ ছাড়া জীবনও কোনোদিন আপনি আল্লাহ পাককে কাছে পাবেন না। সবচেয়ে কাছে পাবার বড় উপায় কি? নামাজ। কি আপনার নামাজ পড়েন তো নাকি? এই নামাজ পড়েন? নামাজ পড়বেন। একটা নামাজ যেন কারো কাজা না হয়। হার হালাতে যে যে অবস্থায় আছেন, যেখানেই আছেন, সেই জায়গায় নামাজ দাঁড়িয়ে যান। কবুল করার মালিক আপনি চিন্তা করছেন? চুপ করে নামাজে দাঁড়ান। যদি কিছু জানা না থাকো, যা জানো তাই দিয়ে পড়ে, যতটুকু জানো। আমি তো কিচ্ছু জানি না। কিছু জানি না মানে যতটুকু জানো। কিছুই জানি না তো যতটুকু, আবার কিছুই জানি না। তা কি জানো না বলো? সূরা ফাতিহা জানি না। কিরকম মানুষ আছে না নাই? সূরা ফাতিহাও জানে না। ও ভাই জানে না, কুরআন পাকের অনেক আছে সূরা জানে না, অনেকে আছে আত্তাহিয়াত জানে না, অনেকে আছে দরুদ শরীফ জানে না, দুআই মাসুরা জানে না, দুআই কুনুত জানে না, কুরআন পাকের কোন সূরা জানে না, তাসবিহ জানে না গো। তাহলে নামাজ পড়বে কেমন করে? আল্লাহ নবী বললেন, নামাজীদের পাশে দাঁড়িয়ে যাও। কেমন করে নামাজ পড়ে একবার দেখে নাও। এ নওজোয়ান যুবকেরা, তোমরা যেমন হোক করে নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী বলে, যা জানো সেটা নিয়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। যদি তোমার কিছু জানা না থাকে, নামাজীদের মতো করে দাঁড়িয়ে যাও। নামাজ আল্লাহ একবার বলে নিয়ত করে নাও। সূরা ফাতিহা যদি না জানো, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকবার সুবহানাল্লাহ 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 বড় রুকুতে চলে যাও। তাসবিহ যদি না জানো, 3 বার 5 বার 7
বার সুবহানাল্লাহ 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 পড়ে নাও, সিজদা চলে যাও। তাসবিহ যদি না জানো 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ 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 পড়ে নাও। এইভাবে 2 রাকাত 4 রাকাত নামাজটা আদায় করে নেন। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী বলেন ওই অবস্থাতে বৈঠকে বসে আত্তাহিয়াত জানো না, দরুদ শরীফ জানো না, তাতে কি হয়েছে? কয়েকবার সুবহানাল্লাহ 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 বলে সালামটা ফিরিয়ে নাও। আমার আল্লাহ পাক এই নামাজটা ওই মূর্খ অশিক্ষিত বান্দার জন্য কবুল করে নেবে। জানি না জানি না জানি না, পালালে হবে? কথা বলবেন তো? জানি না জানি না জানি না, পালালে হবে তো? আল্লাহ ছেড়ে দেবে তো? এত সহজ নয়, থেতলে ফেলবে। হ্যাঁ, কি ভাবছে? থেতলে ফেলবে। যেই হন একটা ইঞ্চ আমার আল্লাহ কাউকে ছাড়বে না। কে কি মনে করেন আমি জানি না, কিন্তু আমার আল্লাহ পাক কাউকে ছাড়বে না। আমরা নিজেকে অনেক বড় মনে করি, অনেক বড় মনে করি। আমার আল্লাহর কাছে কিচ্ছু নাই। হ্যাঁ, আমার আপনার মতো বান্দা আমার আল্লাহর কোটি কোটি ঘুরে বেড়াচ্ছে। কি কথা ঠিক না ভুল বলছি? জান না, কাবা শরীফের চাতানটা গিয়ে দেখে যান না। পৃথিবীর সব ধনী মানুষ, কোটিপতি মানুষ, শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পৃথিবীর যত নামি নামি মানুষগুলো সব ঘুরছে। যার কোন স্পেশাল কোনো ব্যাপার আছে নাকি? কথা বলবেন তো? সব একসাথে। ও আমার আল্লাহর কাছে কোনো ভিআইপি টিআইপি বলে কিছু নেই। শুনছেন তো? সব সমান। যান দেখে আসেন। কোটিপতিও যে জায়গায় দাঁড়িয়ে আছে, একটা গরিব মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কি কথা ঠিক না? একটা চাষি যে জায়গায় দাঁড়িয়ে আছে, একটা রাষ্ট্রপতি প্রধানও সেই জায়গায় দাঁড়িয়ে তোয়াফ করছে, একসাথে ঘুরছে, গায়ে 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 ঠেকিয়ে ঠেকিয়ে করছে। কি কথা ঠিক না ভুল? তোয়াফ করতে গেলে গায়ে গায়ে ঠেকে না, ঘেঁষা ঘেঁষি ঠেলা ঠেলি একই জায়গায়। কেউ কারোর দিকে তাকাবার টাইম নেই। আমার পাশে যে প্রধানমন্ত্রী এসেছে অমুক দেশের, ওসব কারোর লক্ষ্য নেই, ঘুরছি। আর সবার মুখে একটাই কথা, লাব্বাইক। কি গো? আল্লাহুম্মা লাব্বাইক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যান মদিনা শরীফে গিয়ে দেখেন না কি হচ্ছে। তুমি কি রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী, কে স্বরাষ্ট্রমন্ত্রী, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, ওসব কোনো কথা নাই। একসাথে সব আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে সব লাইন দিয়ে ঠেলাঠেলি করে যাচ্ছে। কোনো কথা নেই, কোনো চালাকি চলবে না। আল্লাহ আল্লাহ রসুলের কাছে ধনী গরিব বলে নাই। কি কথা ঠিক না? নেককার গুনাহগার বলে নয়, বান্দা উম্মাত সবাই আমার সমান। একবার জোরে বলবেন না? জোরে বলা যাবে না, এটা মাথায় রাখবেন। আমার নবী নিষ্ঠুর নয়, আমার নবী পাক নিষ্ঠুর নবী নয়, আমার নবী পাক বেইনসাফি নবী নয়। আমার নবী হলেন কোটি কোটি উম্মাতদের জন্য আল্লাহ পাক একের ওপরে ইনসাফওয়ালা করে পাঠিয়েছেন। জোরে বলবেন না? সবাই সমান। যে যেমন মহাব্বত করবে, যে যেমন ভালোবাসবে নবীকে, সেইভাবে সে পাবে। কি কথা ঠিক না ভুল বলছি? এত সহজ, এত সহজ নয়। ভালো হতে শেখেন, পরিবর্তন হতে শেখেন, চরিত্রবান হতে শেখেন, আখলাকবান হতে শেখেন। আখলাকে রসুল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, আখলাকে সাহাবাদের মতো নিজের চরিত্র ঠিক করেন। হারামটাকে, বিশেষ করে হারাম এই জিনিসটাকে বন্ধ করে। কারণ এটাই আমাদের গ্রামে গ্রামে এখন বেশি ঢুকে গেছে। বাড়িতে বাড়িতে এই মহিলা সমিতি, বন্ধন আর লটারি। কি কথা ঠিক না ভুল বলছি? কঠিন চলছে, কঠিন। এদের কিচ্ছু হবে না। এরা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই তওবা করুক, এদের একটা আমল, একটা তওবা কবুল হবে না। কারণ ওরা হারামখোর, ওরা হারাম খায়। আল্লাহ রসুল বলছে যে হারাম খেলো তার আল্লাহ বলাটাও কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ এই শব্দটা কবুল হবে না।
অর্জন করে কিছু লাভ নেই ভাই। তাতে ডাল ভর্তা খান, আলু ভর্তা খান, পেঁয়াজ ভর্তা খান, বেগুন ভর্তা দিয়ে ভাত খান, জানবেন হালাল খাচ্ছে। কি গো, হালাল খাচ্ছে, হালাল, শান্তি পাবেন। নবীকে কষ্ট দেন না ভাই, অনেক কষ্ট করে আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে গেছে, খুব কষ্ট। বদরের মাঠ দেখে এলাম, ও সেখানে দাঁড়াবার মতো জায়গা নয়, পা রাখার জায়গা নাই, যেন মনে হচ্ছে তলা থেকে যেন মনে হচ্ছে আগুন উঠছে, কঠিন জায়গা। ওই মাঠে আল্লাহ নবী দাঁড়িয়ে রমজান শরীফ মাস, 17 রমজানের দিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ওই আবু জেহেলের বিরুদ্ধে আমার নবী পাক রুখে দাঁড়িয়েছিলেন। একবার জোরে বলবেন না? ওই বদরের মাঠ কঠিন জায়গা, মদিনা শরীফ থেকে প্রায় 170 কিলোমিটার দূর বদর, প্রায় 170 কিলোমিটার। আর মক্কা শরীফ থেকে বদরের মাঠটা প্রায় 350 কিলোমিটার দূর, 300-350 কিলোমিটার মক্কা শরীফ থেকে। ঠিক এই জায়গাটায় বদরের যুদ্ধ হয়েছিল, কঠিন জায়গা। আল্লাহু আকবার। আমার নবী পাক 17 রমজান 313 জন সাহাবাকে নিয়ে দাঁড়ালেন, প্রত্যেকটা সাহাবা রোজা রাখা অবস্থায় ছিলেন। একবার জোরে বলবেন না? সব রোজা রেখে আছে। এই যে রমজান শরীফ মাস গেল, কত ছেলে আমাদের রোজা রাখেনি, আরামে খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, ফিরছে, ঘুমোচ্ছে, রোজা রাখেনি। আর ওই অবস্থায় সাহাবারা অত কঠিন গরম রৌদ্রে রোজা রেখে যুদ্ধ করতে গেছে, 313 জন। আর মক্কার কাফের ছিল কজন? 1000 ছিল না? আল্লাহ পাক আমার নবী পাককে জয়ী করে দিলেন। একবার জোরে বলবেন না? নবী জিতে গেছে। আল্লাহ পাকের খাস রহমত না হলে হয় কি? ভালো হতে শেখেন ভাই, ভালো হন, সব আল্লাহ পাক মিলাবে। কে বলেছে দেবে না? আল্লাহ আমাদের দেবে না তো দেবে কাকে? বান্দার জন্যই তো সব, নাকি? আমাদের দেবে না দেবে কাকে? নবী পাককে কম পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। সেই সময় আরবের একজন বড় আলেম মুফতি ছিলেন, বড় আলেম। তার কানে যখন খবর গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু নিজেকে নবী বলে দাবি করেছে, তিনি তাওরাত, জব্বুর, ইনজিলের পণ্ডিত ছিলেন। আমার নবী পাক আসার আগে কটা বড় কিতাব ছিল? 3টে, তাওরাত, জব্বুর, ইনজিল। আর আমার নবী পাকের কিতাবের নাম কি? ফুরকান, কোরআন শরীফ। একবার জোরে বলবেন না? আমার নবী পাক আসার আগে 3টে কিতাব বড় ছিল। এই 3খানা কিতাবের বড় আলেম আল্লাহ পাক করেছিলেন ওই ইহুদি বড় আলেমটাকে। তার কানে যখন খবর পৌঁছালো মক্কা শরীফে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেছে, তেনার মনটা সন্দেহ করলো। আমি তো এই সমস্ত কিতাব পড়েছি, দেখি তো আখিরি জামানার নবী যিনি হবেন তেনার আব্বা আম্মার নাম আব্দুল আমিনা হবে, তেনার মধ্যে এই এই চরিত্রগুলো পাওয়া যাবে, দেখি তো মেলে কিনা। কয়েকশো আলেমকে সঙ্গে করে নিয়েছে, দল বেঁধে দিচ্ছে। আল্লাহ নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, এই আরবের শ্রেষ্ঠ আলেম, ইহুদিদের বড় আলেম, কয়েকশো আলেম নিয়ে আপনার কাছে আসছে। কেন? আপনাকে দেখার জন্য, আপনাকে দেখবে আপনি সত্যকারের নবী না মিথ্যা নবী, পরীক্ষা করতে এসেছে। আল্লাহ নবী বলে আসতে দাও, আসতে দাও। আল্লাহ নবীর কাছে এসে তারা সালাম দিলেন, সালাম দিলেন। আল্লাহ নবীর সঙ্গে নানান রকম আলোচনা শুরু হয়ে গেল, নানান রকম প্রশ্ন। ইহুদি আলেমটা কথা বলতে বলতে আমার আপনার নবীকে একটা প্রশ্ন করেছিলেন, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আপনি সত্যকারে যদি নবী হন, আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করব, এই প্রশ্নগুলো জবাব যদি দিতে পারেন, আমি একা নয়, আমার দলে যত আলেম আছে সবাই মিলে আপনাকে নবী বলে মেনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ,
মুহাম্মদ এই কটা প্রশ্ন জবাব যদি আপনি দিতে পারেন, আল্লাহ নবী ওই সময় জবাব দিলেন, এই ইহুদিদের আলেম আমার আল্লাহ পাক যদি আমাকে বলায় তবে আমি আপনার উত্তর দিতে পারবো, নচেত আমি মুহাম্মদ আপনার উত্তর দিতে পারবো না। আপনার প্রশ্নগুলো কি আমাকে বলতে পারেন? আল্লাহ যদি আমাকে বলা হয় আমি তবে আপনাকে উত্তর দেবো। এক নাম্বার প্রশ্ন করা হয়েছিল, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বলেন দেখে, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন জান্নাতে মানুষগুলোকে দেবে, জান্নাতি বান্দাদের জন্য সর্বপ্রথম আল্লাহ পাক কি দিয়ে তাদেরকে আপ্যায়ন করে খেতে দেবে? সবাই জানেন কি দিয়ে, বলুন তো কি দিয়ে? সর্বপ্রথম জান্নাতীদের আল্লাহ খেতে দেবে। আপনার বাড়িতে নুরুল্লাহ সিদ্দিকী এসেছে, সর্বপ্রথম আপ্যায়ন করবেন, খেতে দেবেন, কি দেবেন? ঠান্ডা পানি বা শরবত দেবেন, কি দেবেন না? তা জান্নাতে সর্বপ্রথম কি দেওয়া হবে? এদিন ঘুমোচ্ছে, সামনে বসে বসে ঘুম পাচ্ছে। এই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই জোরে বলে একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা দিন বসেছে, এক্ষুনি ঘরে গেলে তো এক্ষুনি ঘুমাবে, কি করবেন ঘরে গিয়ে? কত ঘুমাবার সব, সারা বছর ঘুমাবে। একটা দিন জলসায় এসেছেন, একটু বসুন। কিসের ঘুম? এত কিসের ঘুম? কবরে গিয়ে ঘুমাবে রে বাবা, কবরে গিয়ে ঘুমাবে। সবাই বলুন ইনশাআল্লাহ, কবরে যেন ঘুমোতে পারি আমরা। কি কথা ঠিক না? আসল ঘুম তো কবরে গিয়ে ঘুমোতে হবে। ঘুম জাগলে হবে না, কবরে জাগার নয়। আল্লাহ যেন আমাদের কবরে ঘুম দেয়, আমরা যেন ঘুমোতে পারি শান্তিতে, যেন ঘুমোয়। এক ঘুমে জানবেন একদম হাসরের মাঠ, কিয়ামত পার হয়ে যাবে। একবার জোরে বলবেন না, এটাই হলো আসল ঘুম। দুনিয়ায় ঘুমিয়ে কি হবে? খালি ঘুম ঘুম ভাব। আমার ভাই জানেরা, বাবাজিরা, তা যেটা বলছিলাম, তা জান্নাতে সর্বপ্রথম আল্লাহ পাক তিনার মেহমান, তিনার জান্নাতি বান্দাদেরকে কি দেবে? মাছের কলিজা। একবার জোরে বলবেন না। আল্লাহ নবীকে যখন প্রশ্ন করা হলেও আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গায়েবী জানিয়ে দিলেন, হাবিব বলে দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। একবার জোরে বলবেন না, মাছের কলিজা। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হলো, মুহাম্মদ আচ্ছা বলেন দেখি কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে কেউ জানে? আমার নবী জানে? নবী আজও জানে না। এই কিয়ামত কবে হবে একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে আমার আল্লাহ বলে না, ফেরেশতারাও জানে না। বলে কিয়ামত কবে হবে? আল্লাহ নবী চুপ করে আছে। কি করে বলবে কিয়ামত কবে হবে? আজকে এই প্রশ্ন নাই, এই প্রশ্নের জবাব একমাত্র জানে কে? আল্লাহ। নবী চুপ করে আছে, আসমানের দিকে তাকিয়ে আছে। আল্লাহ কি জবাব দেবো? কিয়ামত কবে হবে আমি জানবো কি করে? ও ভাইজানেরা, আল্লাহ নবী বারবার যখন আসমানে তাকায়, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি গো চিন্তা করবেন না, ওদেরকে বলে দেন কিয়ামত কবে হবে, কবে হবে এই কথাটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে কিয়ামতের আলামত ওদেরকে একবার শুনে দাও, ওরা বুঝে নেবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার হাবিব ওদের বলে দিন কিয়ামতে কবে হবে। আল্লাহ পাক তিনি জানেন। তবে কিয়ামতের আলামত হলো, সর্বপ্রথম কিয়ামতের বড় আলামত হলো পূর্ব আকাশ থেকে একটা আগুনের কুণ্ডুলি বের হবে, আগুন বের হবে। আগুনটা এত ভয়ঙ্কর হবে, আগুনটার এত গর্জন হবে, পূর্ব আকাশে আগুনটা বের হবে। সমস্ত মানুষ ওই আগুনটাকে দেখে ভয়েতে পশ্চিমে দৌড়াতে লাগবে। সেই দিনকে বুঝে যাবে কিয়ামত খুবই নিকটে চলে এসেছে। আল্লাহ নবী যখন কথাটা
বললেন, ইহুদিদের আলেমটা জবাব দিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সত্য কথা আপনি বলেছেন। প্রথম দুটো প্রশ্ন আপনি সঠিক জবাব দিয়েছেন। 3 নাম্বার প্রশ্ন জবাব যদি আপনি দিতে পারেন, 3খানা প্রশ্ন জবাব যদি আমি পেয়ে যাই, আমি একা নয়, হাজার হাজার শত শত আলেমরা আপনাকে নবী বলি মানে ফেলবে। আচ্ছা বলেন দেখি 3 নাম্বার প্রশ্নটা কি করবেন? ও ভাইজানেরা, আল্লাহ নবীকে 3 নাম্বার প্রশ্ন করা হয়েছিল, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বলেন দেখে, অনেক বাচ্চা দেখা যায় মায়ের পেট থেকে হওয়া পরে বাচ্চাটাকে বাপের মতো দেখতে হয়। অনেক বাচ্চা দেখা যায় দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া পরে মায়ের মতো দেখতে হয়। বাপের মতো মায়ের মতো দেখতে হওয়ার কারণটা কি আপনি একবার বলে দিন, বলতে পারবেন? বাপের মতন কেন হয়, মায়ের মতো কেন হয়? কোন ডাক্তারের ক্ষমতা আছে বলার? হ্যাঁ, মায়ের পেটে কি বাচ্চা আছে কোন ডাক্তারের ক্ষমতা আছে বলার? বলে দেবে, এখন বলে দেয়। তবে 3 মাস পরে 4 মাস পড়লে বলে, তার আগে এত সহজ নয়। একটা মানুষ পরিপূর্ণ গঠন হয়ে যাবার পরে বলে, 1 মাসে পেটে বাচ্চা, ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তার কি আছে বলে দাও তো, ছেলে হবে না মেয়ে হবে? ডাক্তারের কারো ডাক্তারের 14 পুরুষ হলেও বলতে পারবে না। কথা বুঝছেন না? এখন বলছো কবে? বাচ্চা হয়ে যাবার পরে বাচ্চাটা হাত পা চোখ নাক মুখ সব হয়ে যায় ক মাসে? 3 মাসও কমপ্লিট। বাকি 7 মাস বাচ্চা মায়ের পেটে খেয়ে বড় হয়। প্রথমে এইটুকুন তৈরি হয়ে যায়। কথা বুঝছেন না? ইঁদুর ছানার মতো দেখেন না, সেই ছবিতে দেখায়, সোনোগ্রাফি করলে ইঁদুর ছানার মতো এইটুকুনি ইঁদুরের মতো ওই রকম তৈরি হয়ে গেল, হাত পা চোখ সব কমপ্লিট। এবার আস্তে আস্তে কি হয়, লাস্টের 7 মাস ওই মায়ের পেটে খেয়ে 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 বাচ্চাটা 2 কিলো 2.5 কিলো পৌনে 3 কিলো ওয়েট হয়। এই 3 মাস পর্যন্ত কারোর ক্ষমতা নাই মায়ের পেটের কি বাচ্চা এই বলার পৃথিবীর কারোর শক্তি নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া। একবার জোরে বলবেন না? ওটা আল্লাহ, তিনি জানেন, এটা কেউ জানে না, কেউ বলতে পারবে না। আমার ভাই জানেরা, বাবাজিরা, আল্লাহ নবীকে প্রশ্ন করেছে কি, বাচ্চা বাপের মতো কেন হয় আর মায়ের মতো কেন হয়, এর কারণটা কি বলে? আল্লাহ নবী কি জবাব দেবে? কেন হয় আল্লাহ, কেন হয়, কি করে বলবো আল্লাহ, আপনি বলেন। ও ভাইয়ারা, আল্লাহ পাক জানিয়ে দিয়ে আমার হাবিব আপনি যান, চিন্তা করবেন না, ওদেরকে বলে দেন বাচ্চা বাপের মতো হওয়ার কারণটা, মায়ের মতো হওয়ার কারণটা অন্য কিছু কারণ নয়। বাপ আর মা যখন মিলামেশা করে, বাপের লুৎফাটা মায়ের লুৎফার উপরে যখনই পড়ে, ওই বাচ্চাটা আল্লাহ পাক বাপের মতো দেখতে করে। আর মায়ের লুৎফা যখন বাপের লুৎফার উপরে পড়ে, ওই বাচ্চাটা আল্লাহ পাক মায়ের মতো দেখতে করে। জোরে বলো। 3টে প্রশ্ন জবাব যখন দিয়ে দেয়া হলো, ওই ইহুদিদের বড় আলেমটা সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে স্যালেন্ডার হয়ে গিয়ে হাত খানা বাড়িয়ে দিয়ে শত শত আলেম নে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো। আল্লাহ আমার নবী পাক আল্লাহ কি নিয়ামত করেছিলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, ভালো হন, ভালো হন। বারবার করে একটা কথা বলছি, ভালো হয়ে যান, চরিত্রবান হন, আখলাকবান হন। আপনার আমাদের মধ্যমপুর এলাকা, আমাদের মাটনিয়া গ্রামের মানুষ, একদম ইন্ডিয়া শেষ প্রান্তের মানুষ, বাংলাদেশ লাগোয়া এলাকার মানুষ আপনারা, তাই কথা বুঝতে পেরেছেন? ওসব নামটা আমার বলেন না, এমনি শান্তি নেই, এমনি জানে শান্তি নেই আমাদের, কি বলে? আর ওসব নামটা আমার ল্যান্ডে আরো জুলুম বেড়ে যাবে, কি বলে?
আমার ভাই জানেন বাবাজিরা, মুরব্বীরা, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে খাতিমা বিল খায়র নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার ভাই জানেন, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, মুক্তাসার করলাম যে রাত্রি 12:30 পার হয়ে 1:45 বাজতে যাচ্ছে। ভাই আল্লাহ পাক তৌফিক দেন, সময় দেন, আবার কোনদিন দেখা সাক্ষাৎ হলে আলোচনা হবে। তবে সব কথার শেষ কথা, ভালো হন, ভালো হন, ভালো হন, মরতে হবে। একটা সুন্দর রমজান শরীফ মাস, আল্লাহ রহমতের মাস, আল্লাহর বরকতের মাস কিন্তু পার হয়ে গেল। অনেক ভাই কিন্তু রোজা রাখুনি, কথাটা মনে রেখো, মনে রেখো। আল্লাহ তোমার হায়াত দিক, দোয়া চায়। আর যদি মরে যাও, এই রহমতের মাস কিন্তু তোমার নসিব থেকে মুছে গেল, আর পাবে না। রমজান শরীফ মাসে ঈদের মাঠে কত মুরব্বী বুড়োগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, কাঁদে না? এই কাঁদে না? কেন কাঁদে? কেন কাঁদে? ঈদের দিন কাঁদার দিন, ঈদের দিন চোখের পানি ফেলার দিন, তারা কাঁদে কেন? হ্যাঁ, না, কবুল নয়, কবুল আল্লাহ করবে সেটা আল্লাহর কথা, সামনে বছর রোজা পাবো কিনা এই জন্য কাঁদে। নামাজ আপনি পড়ে কবুল হলো কি না হলো আপনি বুঝবেন কি? সে আল্লাহ বুঝে নেবে। আপনার পড়ার দরকার, পড়ে যান, কবুল করার মালিক আল্লাহ। পড়ার দরকার, রাখার দরকার, রেখে যান। আমার ভাই জানেরা, যে সমস্ত ভাইরা রোজা রাখেন না, এখন থেকে তওবা তিল্লা করে নিয়ত করেন, আল্লাহ সামনে বছর থেকে আর রোজা ছাড়বো না। রোজার মতো সুখ শান্তি পৃথিবীতে আর কিচ্ছু নাই। রোজা, আমরা বলি না রোজা, বলি তো। রোজার বাংলা অর্থ কি বলুন তো? বলে সোজা। রোজার সারা সাপটা বলে দিন। রোজার বাংলা অর্থ সোজা। রোজার বাংলা অর্থ কি? রোজার বাংলা অর্থ হলো ঝনঝনে মাটি বা শুকনো মাটি, বা জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়া। যে কটা কথা বললাম সব কটা কথাই কিন্তু একই লাইনে। শুকনো মাটি, ঝনঝনে মাটি, জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়া রোজার বাংলা অর্থ। চৈত্র বৈশাখ মাসে দেখবেন মাঠে মাটিগুলো রোদে পড়ে পড়ে, রোদে পড়ে পড়ে, রোদের আগুনে পুড়ে পুড়ে কি হয়? শুকনো হয়ে যায় না? ঝনঝন মাটিটা ছুড়বেন, দেখবেন শোঁ করে আওয়াজ হবে। কি হয়তো না, হয় না? হ্যাঁ, মানে কি একদম ঝনঝন করছে, ওকে মাটিতে ফেললে ধুলো হয়ে যাবে। এই চৈত্র বৈশাখ মাসে মাটি কেন? রোদে আলোতে পুড়ে 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 ওকে পুরো কি করে ফেলেছে? জ্বালিয়ে ফেলেছে। ওর মধ্যে আর কিছু নেই। ঠিক রোজার অর্থটা ঠিক এইরকমই। আল্লাহ পাক আপনাকে আমাকে হুকুম করেছে রোজা রাখো, আর আমি আপনি রোজা রাখি। অর্থাৎ আমার আল্লাহ আপনার আমার শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ঝনঝনে শুকনো মাটি করে ফেলে। শরীরের মধ্যে যত রোগ বিমার অসুখ যাই থাকুক না কেন, রোজার এত ক্ষমতা, এত পাওয়ার, শরীরের সমস্ত অসুখ বিসুখ রোগটাকে কি করে? চুষে খেয়ে ফেলে, জ্বালিয়ে ফেলে। বড় বড় ডাক্তার, বড় 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 আপনার সায়েন্টিস্ট এই রোজাটা খেলে গবেষণা করে দেখে তারা পরিষ্কার লিখে দিয়েছে, যদি কোনো মানুষ নিয়মিত একটা মাস রোজা রাখে, ওর শরীরে যদি মরণ্য ক্যান্সার যদি বাসা বাঁধে, ওই ক্যান্সার রোগটাকেও এই রোজাটা ওই ক্যান্সার রোগটাকে চুষে খেয়ে জায়গাটাকে পরিষ্কার শুকনো মাটি করে ফেলবে। জোরে বলবেন না? রোজা রাখবেন। বারবার করে বলছি, সারা বছর আপনাদের কি বলে? ওই গ্যাসের বড়ি খেতে হয়, অ্যান্টাসিড খেতে হয়, হয় না? 30টা যে রোজায় কিছু খেয়েছেন, সব খেয়ে ফেলেছে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খাবেন। পানি খেয়ে একটা তেলে ভাজা খাবেন, বেগুনি হোক, চপ হোক, পেঁয়াজি হোক, সিঙ্গারা হোক, খেয়ে তার উপর আবার 1 গ্লাস কি হাফ গ্লাস পানি খেয়ে নেবেন। ব্যাস, কি হবে? কি হবে? বাবার নাম ভুলিয়ে ফেলবে। কিছুক্ষণ পরে দেখবেন নাক দিয়ে মুখ দিয়ে পিছন দিক দিয়ে বেরোচ্ছে। কি
কি কথা ঠিক না? মানে এমন হয়ে গেছে অ্যাসিড, ও যেমন হোক করে ওকে বের করতে হবে, চারিদিক দিয়ে দেখবেন বেরোনো শুরু হয়ে যাবে। রোজার মাসে কি করে 14 ঘন্টা 15 ঘন্টা শুকনোর পর একটা খেজুর নিল, একটু পানি খেয়ে নিল, ব্যাস হয়ে গেল খাওয়া। এবারে যত রকম রিজেক্ট খাবার চলবে না, ডাক্তার মানা করে, যত রকম তেলে ভাজা যত রকম খাবার সব ধরে গপ 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 করে খেয়ে ফেললাম। কি খাই না, আধা ঘন্টা যাইনি, আধা ঘন্টা গো, আবার এসে খুঁজছে আর কিছু আছে, সব হজম হয়ে গেছে। কেন? ওই গুজা কি হয়েছে, সব খেয়ে ফেলেছে, চুষে ফেলেছে, শুকনো মাটি বললাম না, পুরো একদম জ্বালিয়ে ফেলেছে, পুরো শরীরে যা কিছু খাবার পেয়েছে পুরো পেশাই করে একদম হজম করিয়ে ফেলেছে। একবার জোরে বলবেন না, এটা আল্লাহ পাকের নিয়ামত, এমনি দিনে খান না, যান দেখেন না কি হয়, বুক জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। আর রোজার মাসে একবারও বলতে হয় না জ্বলে গেল, খালি লিয়াই নিয়াই শব্দ, আরো নিয়াই, আর কি আছে নিয়াই, দেখি আর কি আছে। আমার ভাই জানে না, আল্লাহ পাক রহমতের ছায়া গেলে আমার আল্লাহ আপনার ঠিক শান্তি দেবে। আর আল্লাহর ছায়া থেকে বেরিয়ে যদি অন্য কারো সাহারা নিতে যান, ছায়া নিতে যান, শান্তি পাবেন না। মুক্তাসার আসেন, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করব। সকলে উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল বিসমিল্লাহ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিন বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদালিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন এনজিয়া খুলে দাও আসমান আনেন গো আর এসেছেন নবী ঈদের সারদান করিতে আল্লাহ আরো দিদায় নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম নবীজির আব্বা আবদুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। মালাগল ওলামি কামালিকে কসবাদু জাবি জামালিকে হাসান তো জামি কুসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমাদের ছেলেরা, যুবকেরা, নওজোয়ান তরুণ, আমার মাটিয়া গ্রামের আমার দাদা পীরের মুড়িদের ছেলে, দাদা পীরের মুড়িদের পোতা, দাদা পীরের মুড়িদের আওলাদ গণেরা, আল্লাহ পাক আপনাদের গ্রামে আনালেন। এসেছি আমি নুরুল্লাহ সিদ্দিকী। কেতে আপনার সবাই খুশি না বেজার? আমি গত সপ্তাহে উমরা থেকে ফিরেছি ভাই, তাই ভাইদের বলছিলাম ভাই শরীর জোর নেই। ও হজ থেকে আসার পরে